আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে কি রান্না করব সেগুলো শেয়ার করব। সেই সাথে কলিজা ভুনা কত সহজেই রান্না করা যায় সেটিও শেয়ার করব। আজকে রান্না করব কলিজা ভুনা এবং সবজি। এজন্য সবকিছু আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর সেই সাথে মশলাগুলো সব বের করে নিয়েছি। এখন হচ্ছে রান্না করতে যাব আর আমি পেঁয়াজ হচ্ছে আগে থেকে ভেজে নিয়েছি। আমার কিন্তু পেঁয়াজ এই যে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু গরম মশলা এড করে দিব, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিব। গরম মশলা দিলে কিন্তু একটা আলাদা ঘ্রাণ বের হয়। এখন হচ্ছে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিব। এখানে আমি আদা বাটা দিয়েছি 2 চা চামচ আর রসুন বাটা দিয়েছি 2 চা চামচ। এখন আদা বাটা, রসুন বাটা এগুলো সব তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়েছি 1.5 চা চামচ, মরিচ গুঁড়ো 1.5 চা চামচ, জিরে গুঁড়ো 2 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে তেলে আবার ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার উপরে তেল উঠে আসে। আর এদিকে হচ্ছে কলিজাগুলো আমি আবারও গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। কলিজা যেহেতু অনেক ময়লা থাকে তাই গরম পানি দিয়ে ধুয়ে নিলে অনেক বেশি ভালো হয়। এই যে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমাদের বাসায় কিন্তু আগুনের পাওয়ারটা অনেক কম থাকে, মানে সরকারি গ্যাসের যে চুলার আগুনটা সেটা কম থাকে, তাই কলিজার রান্নার জন্য যে মশলাগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু এখনও কষানি হয়নি, তো ওগুলো অন্য চুলায় দিয়ে দিলাম। আর এই চুলায় হচ্ছে সবজি রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেগুলো ভালোভাবে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো হচ্ছে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না কাঁচা ভাব চলে যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন কলিজাগুলো আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সকল মশলা যেন কলিজার সাথে ভালোভাবে লেগে যায়। এই যে নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই তো পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। আর কালারের জন্য আমি কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে কলিজাগুলো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আমি। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। এখানে আমি আবারও কড়াই দুটো উলটপালট করে নিচ্ছিলাম আপনাদের তরকারির কালার দেখাবো বলে। এই যে দেখেন কলিজাগুলো কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। ক্যামেরায় হয়তো বা ঠিক মতো বোঝা যায়নি, তো আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মধ্যে আবারও কিছু পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ সময় পর কলিজাগুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে সবজিগুলো উল্টে পাল্টে দিব। আর এদিকে হয়তো বা ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে এই ঝিঙ্গে, কদু এই সবজিগুলোতে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে, তাই আমি ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনা দিব না, যেহেতু পানি অনেক পরিমাণে উঠেছে। আর কলিজাগুলো কষানো হয়েছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু গরুর মগজ না কি নাম বলে, আমি তো মগজই বলি, তো মগজটা দিতে মনে ছিল না তাই মগজটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ফুল স্পিডে আগুন দিয়ে দিব। এখন আগুনের গ্যাসটা বেড়েছে। আর এই যে ভাজিটাও কিন্তু হয়ে এসেছে অনেকটাই, দেখেই বোঝা যাচ্ছে। এই ঝিঙ্গে ভাজিতে যে পরিমাণ পানি উঠেছিল সবটাই কিন্তু কমে গিয়েছে। ভাজিটা হয়ে এসেছে, কালারটা দেখে বোঝা যাচ্ছে। এখন বাটিতে নামিয়ে নিচ্ছি আমি। আজকে ঝিঙ্গে ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। গরুর কলিজা ভুনাটাও কিন্তু হয়ে গেছে আমার। এই যে দেখেন কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।